নামাজ ছাড়া কি মুসলমান চেনা যায়? নামাজ ছাড়া মুসলমান চেনা যায় না। এই পর্যন্ত যেহেতু সময়ও শেষ হয়ে যাচ্ছে, আমার সামনে গুরুত্বপূর্ণ আরেকটা টপিক আছে, আরো একটা বিষয় বলা লাগবে, এই জন্য এটা এই পর্যন্ত ছেড়ে দিচ্ছি। কষ্ট লাগতেছে না তোমার? বিরক্ত লাগতেছে খুব? খেয়াল করে নামাজ বলতেছিলাম শুরু থেকে শেষ পর্যন্ত এই নামাজের মধ্যে শুধু নূর আর নূর। সূরা ফাতিহা শেষ হয়ে গেল, আরেকটা সূরা পড়লাম, রুকুতে গেলাম, সিজদায় গেলাম, এক রাকাত পূর্ণ হলো। এই সিজদায় যাওয়ার পরে যখন আমি বলতেছি সুবহানা রাব্বিয়াল আলা, হযরত জুলফিকার আহমদ নকশবন্দি হাফিজাহুল্লাহ উনি লিখতেছেন মানুষের থেকে, একটা মানুষের থেকে এর থেকে বড় সৌভাগ্যের আর কিছু হইতে পারে না যেই মানুষটা তার কপালটা আল্লাহ পাকের কুদরতি কদমের উপরে রাখে। সুবহানাল্লাহ। গোলামের জন্য, আমি গোলামের জন্য এর থেকে বড় সৌভাগ্যের আর কোনো কিছু হইতে পারে না। এই নামাজটা যদি সুন্দর হয়, আমি যদি অরিজিনাল নামাজি হই, অরিজিনাল নামাজি যদি আমি হইতে পারি, তাহলে আমার দ্বারায় সমাজে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। আমি কখনো অন্যের সম্পদ লুণ্ঠন করতে পারি না। অমুসলমান নামাজ যদি ঠিক হয়, অন্যের সম্পদ জবরদখল করতে পারে না, অন্যের সম্পদ আত্মসাৎ করতে পারে না, মিথ্যা কথা বলতে পারে না, চুরি ডাকাতি করতে পারে না, রাস্তায় মেয়েদেরকে উত্তপ্ত করতে পারে না, কোন রকম কোন অপকর্ম ওই লোকটার দ্বারাই হইতে পারে না। ওই লোকটা কখনো সুদিকার দ্বারার মধ্যে দাঁড়াইতে পারে না। নামাজ যদি সুন্দর হয়ে যায়, নামাজের ইবাদতটা যদি সুন্দর হয়ে যায়, ওই লোকটার দ্বারাই কখনো সমাজের মধ্যে কোনো অশান্তি হইতে পারে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আলিয়াবুদু রাব্ব হাযাল বাইত, তাই এই রবের এই ঘরের মালিকের ইবাদত কর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুইটা পুরস্কার তোমাকে দান করব। একটা হলো আল্লাযী আত'আমাহুম মিন জু', যখন তোমার ক্ষুধা লাগবে, যখন তোমার অভাব হবে, আমি আল্লাহ পাক এই নামাজের বিনিময়ে তোমার অভাবটাকে দূর করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। অভাব দূর হয়ে যাবে। আর দ্বিতীয় নম্বর আমানাহুম মিন খাউফ, এবং শান্তিপূর্ণ সমৃদ্ধ সমাজ আমি আল্লাহ পাক তোমাকে উপহার দেব। বলেন সুবহানাল্লাহ। সমস্ত মানুষগুলো যদি নামাজি হয়, সবাই যদি দিনদার হয়ে যায়, তাহলে সমাজের মধ্যে কোনো অনাচার থাকতে পারে? অনাচার থাকতে পারে না। এই অনাচার থেকে বাঁচার জন্য সবাইকে নামাজি হওয়া দরকার। এইখানে আমরা যারা আছি, সাধারণত ওয়াজের ময়দানে যারা আসে, আমার দিকে লক্ষ্য করেন, স্বাভাবিকভাবে যারা ওয়াজের ময়দানে আসে এরা প্রায় সবাই নামাজি হয়ে থাকে। তারপরেও এর মধ্যে যদি কেউ থেকে থাকে এরকমের, আমরা সবাই আবার একটু আল্লাহ পাকের কাছে ওয়াদা করতে পারি না, রব্বে কারীম এই পিছনের যত দিন গেছে পিছনের দিনগুলো সব বাদ, আর আগামী ফজরের থেকে সামনে এক ওয়াক্ত নামাজ ছাড়বো না। রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ পাক কবুল করে বলেন আমিন। খবরদার বাজার, নামাজ এটা মুসলমান চেনার উপায়। আর এই নামাজের কথা বললাম আমার মা বোনদের জন্য, নামাজে সমস্যা নেই, মা বোন 5 ওয়াক্ত নামাজি। আমি মনে করি পুরুষের থেকেও মহিলারা নামাজি বেশি। কথা কি ঠিক? আমাদেরকে বলবো, মা নামাজের ওয়াক্ত যখন হয়, আপনি আপনার স্বামীকে জাগায় দিবেন, হাতে পায়ে ধরে মসজিদে পাঠাই দিবেন, হাতে পায়ে ধরে অনুরোধ করে মসজিদে পাঠাই দিবেন। রাত দেখে জেদ করে এই জিনিসটা অর্জন করা যায় না, ভালোবাসার নরম ছোঁয়ায় সেটা অর্জন করা যায়। কথা বলেন ঠিক কি ঠিক না? মাথায় হাত তুলাই আসতেছে, খবরদার আবার শেষ রাত্রে উঠতে অলসতা করতেছে, আপনি পানির ছিটা দিলেন, এটা আবার দিয়েন না। এটা এসে আছে আপনার স্বামী স্ত্রীর মধ্যে, স্ত্রী স্বামীকে ডাকানোর জন্য স্ত্রী যখন গোসল করে আসে, গোসল করে আসার পরে ওই চুলের যে পানির ছিটা, এইটা স্বামীর গায়ে দেওয়া, এই যে ফুলটুসি, এটাও কিন্তু সুন্নাত, এর দ্বারাও সওয়াব হয়। কিন্তু এর হলো সময় আবার কাল ভিন্নতা আছে। কম্বল উঁচা করে ওই ঠান্ডার মধ্যে আপনি ভিতরে দিতেন, তাহলে কিন্তু মুসিবত হয়। আবার কথা বল, সমস্যা আছে না ভাই? কোন সমস্যা আছে না? সমস্যা আছে। এই জন্য এই মাসালার উপরে আমল করতে হবে, কাল বিবেচনা করে, মৌসুম বিবেচনা করে। গরমের সময় ফ্যানটা বন্ধ করে দিয়ে চুলের ঝাপটা দিলেন, এটা ঠিক আছে, এখানে সমস্যা নেই। কিন্তু এখানে যদি দেন তাহলে আরেক মুসিবত হয়ে যাবে। আপনি শেষকালে যে আমার কাপড় মপড় খেয়ে আবার আমার এখন কি ওয়াজ করলেন, সে ওয়াজের কারণে তো আমার এই মুসিবত হয়ে গেছে। খবরদার, এটা কিন্তু এই সময়ের জন্য না। আম্মাজানকে বলতেছি, মাগো স্বামীকে জাগাবেন, পায়ে হাত দিয়ে আস্তে আস্তে সুড়সুড়ি দিয়ে জাগাবেন, নামাজের রক্ত হয়েছে, ওঠো নামাজটা পড়ে আসো। আমি পানি গরম করে দিচ্ছি, তুমি গরম পানি দিয়ে উঁচু করে মসজিদে চলে যাও। স্বামী যখন মসজিদে চলে যাবে, তুমি যাই নামাজের উপরে বসে, রব্বে কারীম আমার স্বামী আমার কাছে যতটা প্রিয়, তার থেকে লক্ষ কোটি গুণ বেশি তোমার প্রিয়। কথা বলেন ঠিক কি ঠিক না? ও আসমান জমিনের মালিক, জীবনের থেকে
স্বামীকে ভালোবাসি, জীবনের থেকেও আমি এই আমার স্বামীকে অত্যন্ত মহব্বত করি। ওগো আসমান জমিনের মালিক, আমি চাই যে আমার স্বামী আমার হাত ধরে নিয়ে আমাকে নিয়ে জান্নাতে প্রবেশ করুক। ওগো আসমানের মালিক, তোমার দরজায় পাঠাই দিলাম, তোমার দরজা থেকে আমার স্বামীকে তোমার গোলাম না বানাই আমার কাছে পাঠাইও না। তুমি জায়নামাজে বসে এই দোয়া করবা, রহমাতুল লিল আলামিন বলেছেন পুরুষের থেকে নারীর দোয়া আল্লাহর দরবারে বেশি কবুল হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কি কারণে বাজান স্বামীর থেকে স্ত্রীর দোয়া কেন কবুল হয় বেশি? কারণ মহিলারা সর্বদা হালাল খানা খায়, মহিলারা সবসময়ের জন্য হালাল খাবার খায়, আর দোয়া কবুল হওয়ার জন্য সর্বপ্রথম শর্ত হচ্ছে হালাল খানা খাওয়া। সারাদিন সুদি কারবার করে সুদির টাকা দিয়ে জায়নামাজ কিনে, সুদির টাকা দিয়ে টুপি কিনে, পাঞ্জাবি গায়ে যে মসজিদে গিয়ে দোয়া করে, আল্লাহ নবী বলেন তোর দোয়া কিভাবে কবুল হবে? দোয়া কবুল হওয়ার সুযোগ আছে? রাগ করতেছেন নাকি আপনারা? মুখন্দকর করে পড়েছে অনেকে মনে হয়। মা বোনদেরকে বলতেছে, বাবু তোমাদের জন্য 4টা কাজ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজেস্ট করেছেন। মিশকাত শরীফের 271 পৃষ্ঠার মধ্যে হাদিস আছে। আল্লাহর নবী বলেন, আল-মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বালাহা ওয়া আহসানাত ফারজাহা তাদখুলুল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিন শাআত আও কামা ক্বালা আলাইহি সাল্লাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন, দুনিয়ার মা মহিলারা তোমাদেরকে 4টা কাজ করতে হবে। 1 নম্বর দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বর রমজানে 1 মাস রোজা রাখতে হবে। তোমাদের যে শরীরী ওজর আছে ওই ওজর ছাড়া বাকি কোনো সময়ের জন্য তোমাদের নামাজ কাজা হওয়া যাবে না। আমাদের মা বোনের কোলে যখন ছোট বাচ্চা থাকে ওই সময় মহিলারা নামাজের মধ্যে মারাত্মকভাবে গাফিলতি করে, আছে কি আছে না? বাচ্চা প্রস্তাব করে দিতে, আর পুরুষরা গাফিলতি করে নামাজে সব কাপড় বাকি মানে ট্রেন খুলেই তার সেরে আবার একটু সামান্য জায়গা দিয়ে আবার উঠে চলে যায়। তার কারণে ওর কাপড় বাদ থাকে না। টিস্যু রাখবেন, পকেটের মধ্যে টিস্যু রাখবেন। এখন আধুনিক যুগ, কাপড় না পাওয়ার কোনো যুক্তি নেই, আছে টিস্যু রাখবেন। সব থেকে বেশি আল্লাহ নবী বলেন সব থেকে মারাত্মক আযাব কবরের মধ্যে, সব থেকে মারাত্মক আযাব হয় এই প্রস্রাবের কারণে। আমার কথা যদি বিশ্বাস না হয় আরো বড় কোনো আলেমের কাছে জিজ্ঞাসা করবেন। সব থেকে বেশি আযাব হয় এই প্রস্রাবের কারণে। প্রস্রাবের থেকে হেফাজত থাকতে হবে বাজান। এই টিস্যু পকেটে রাখবেন, তাহলে কাপড় নাপাক হবে না। মা বোনদের জন্য তৃতীয় যে নসিহত আল্লাহ নবী বলতেছেন ও আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করতে হবে, কোন অবস্থায় স্বামীর অবাধ্য হওয়া যাবে না। হুজুর স্বামী যা বিধি খায় সারাদিন, ও নসিমন চালায়, ওর মেলাতে লেখাপড়া জানে না, কালো, এর কথা অত মানা লাগে না। খবরদার খবরদার, এই নসিমনের ড্রাইভার যদি সাক্ষ্য না দেয়, সার্টিফিকেট না দেয়, না গো রাবেয়া বস্তির মতো ইবাদত নিয়ে তুমি কিয়ামতের ময়দানে উঠবা। এই নসিমন ড্রাইভার যদি তোমার সার্টিফিকেটের উপরে যদি স্বাক্ষর না দেয়, আল্লাহ পাক তোমাকেও ক্ষমা করবেন না। কথা বলেন ঠিক ঠিক? হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেছেন। আবার এনে জোরে ঠিক কয়, মহিলাদের কথা বললেন, পুরুষরা জোরে ঠিক কয়। মহিলাদের সব পুরুষদের সম্পর্কে আল্লাহ নবী বলতেছেন, আমার উম্মতেরা তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে তার স্ত্রীর কাছে উত্তম। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদের মধ্যে উত্তম, কারণ আমি আমার স্ত্রীদের কাছে উত্তম। এইখানে আল্লাহ পাক বাধাই দিয়েছে, স্ত্রীর জন্য স্বামীর সার্টিফিকেট, স্বামীর জন্য স্ত্রীর সার্টিফিকেট। এই 2 সার্টিফিকেট দুইজন 2 জায়গায় কিন্তু ধরা, যাতে করে কথায় কথায় গায়ে হাত তোলা, কথায় কথায় গালাগালি করা, কথায় কথায় তাকে টর্চার করা, তার বাপ মা তুলে তাকে গালাগালি করা, অকথ্য অশ্লীল অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা, এইটা যেন তুমি করতে না পারো। এই জন্য আল্লাহ পাক এখানেও কিন্তু একটা ব্যারিকেড দিয়ে দিছে। স্ত্রীর জন্য স্বামীর সার্টিফিকেট, স্বামীর জন্য স্ত্রীর সার্টিফিকেট, একজন আরেকজনের কাছে কিন্তু ধরা। এটা কিন্তু বুঝে শুনে নিতে হবে। 3 নম্বর, স্ত্রীদের জন্য স্বামীর আনুগত্য করতে হবে। স্বামী অসন্তুষ্ট হয় এমন কোন কাজ করা যাবে না। ও দুনিয়ার মানুষ, আল্লাহ নবীর হাদিস রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করতেছেন, এক সাহাবী গেছেন ব্যবসা করার জন্য, ব্যবসার কাজে সফরে। কষ্ট লাগবে তো? কি বাদ দেওয়ার মতন হয়েছে নাকি? মাঝখানে তো 3 জন কথা বলে না, ভাই আপনারা বেশি রাগ করেছেন না? এবার একটু সবাই চেহারা অল্প চেহারা, আর এই চেহারা গুলো অধিকাংশই আমি জুমার দিন দেখি ফেরাই। এই জন্য চেহারা তো কোনোটা অপরিচিত না ভাই। খেয়াল করেন, বলতেছে আমরা সাহাবী গেছে ব্যবসা করতে, বাড়িটা দোতলা। খুব ভালো করে বুঝবেন, আম্মাজান এখানে থাকলে শুনতেছেন, আর না থাকলে বাড়িতে গিয়ে বুঝাই দিবেন। স্বামী
ব্যবসা করতে গেছে, বাড়িটা থাকে দোতলা, দোতলা নিচতলায় থাকে শ্বশুর শাশুড়ি অর্থাৎ ওই স্ত্রীর আব্বা মা, আর উপরের তলায় থাকে স্বামী স্ত্রী দুজনে থাকে। ব্যবসার কাজে যাচ্ছে দূরে, দ্বিতীয় দিন পরে ফিরবে। এখন বলে গেছে যে তোমার যা কিছু প্রয়োজন সব এখানে রাখা আছে, তোমার কোনো কাজে নিচে যাওয়ার দরকার নেই। কথাকে বুঝিয়েছে? কোন সময় নিচে যাওয়া লাগবে না, তোমার সবকিছু এখানেই আছে, নিচে যাওয়ার দরকার নেই। এই কথা বলে স্বামী কিন্তু সফরে চলে গেছে। সফরে চলে যাওয়ার পরে কিছুদিন পরে সংবাদ আসছে, নিচতলা থেকে সংবাদ আসছে যে তোমার আব্বা মা অত্যন্ত অসুস্থ। স্ত্রী লোক পাঠাইছে আল্লাহর নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ, স্বামী সফরে যাওয়ার সময় এই কথা বলে গেছিল, এখন আমি আমার আব্বা মা এই নিচেই থাকে, কয়েকটা ধাপ নিচে নামলেই আমার আব্বা আমার কাছে যেতে পারি। এখন আমার আব্বা মা অসুস্থ, আমি তাদের এক নজর দেখতে যেতে পারবো কিনা? রহমাতুল লিল আলামিন বলতেছেন যে তোমার স্বামী নিষেধ করেছে, আমি অনুমতি দিতে পারবো না। খেয়াল করেন, মনে করেন উদাহরণস্বরূপ আমার স্ত্রী শ্বশুর আসতে নিতে, এখন আমি বাড়িতে নাই, আমি তারা বলছি যে আমি আসি তারপরে যাই অন্য কিছু। এখন যদি আমার আব্বা অনুমতি দিয়ে তুমি নিয়ে যাও, ও ছেলের আমি বুঝে বলবা, এইভাবে যদি নিয়ে যায় আর আমি যদি বাবার সুসন্তান হয়ে থাকি, তাহলে বাবার মাথায় আগে পাশনি দিয়ে বাড়ি মারতে হবে। কেন অনুমতি দিলে আমার বউ দেখতে এই করতে হবে? কথা কন। আমি যদি সুসন্তান হই তাহলে আব্বা বলেছে আলহামদুলিল্লাহ ঠিক আছে, কোনো সমস্যা নেই, আব্বা বলেছে সেখানে আমার আর বলা কি লাগে? এখানে সাহাবায়ে কেরামের অবস্থা চিন্তা করেন, যদি সাহাবী ফিরে এসে শুনতেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়েছেন, তাহলে সাহাবীও কি এরকম জল উঠে দিতেন? আদৌ কখনো সম্ভব না। অবশ্যই অবশ্যই রহমাতুল লিল আলামিন শুধুমাত্র নবী নন, উনি উম্মতের জন্য ডাক্তার, উম্মতের জন্য অভিভাবক। আবু দাউদ শরীফের মধ্যে হাদিস আছে, আল্লাহর নবী বলতেছেন, আনা লাকুম বিমুনজিলাতিল ওয়ালিদ, আমি হলাম তোমাদের কাছে তোমাদের পিতৃতুল্য। ভালো একজন বাবা খুঁজতে চাও, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ দেখো। ভালো একজন লিডার খুঁজতে চাও, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ দেখো। ভালো একজন শিক্ষক খুঁজতে চাও, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ দেখো। ভালো একজন অভিভাবক খুঁজতে চাও, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শের দিকে তাকাও। আমার নবী অনুমতি দিলেও দিতে পারতেন, আমার নবী অনুমতি দিলেন না। এটা গোটা উম্মতের জন্য একটা শিক্ষণীয় বিষয়। কথা বলেন ঠিক কি ঠিক না? স্বামী নিষেধ করেছে, আমি অনুমতি দিতে পারবো না। কিছুদিন পরে খবর আছে তোমার আব্বা আম্মার অবস্থা অত্যন্ত খারাপ, হয়তো আর টিকবে না, শেষবারের মতো তোমাকে দেখতে চায়। আল্লাহ নবীর কাছে লোক পাঠাইছে, রহমাতুল লিল আলামিন বলতেছেন আমি অনুমতি দিতে পারবো না। কিছুদিন পরে সংবাদ আসছে আব্বা আম্মা ইন্তেকাল করেছেন, চিরদিনের জন্য দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। স্ত্রী সংবাদ পাঠাইছে, হুজুর আমার আব্বা আম্মা দুনিয়ার মধ্যে নাই। রহমাতুল লিল আলামিন বলতেছেন স্বামী নিষেধ করেছে, আমি অনুমতি দিতে পারি না। এরপরে গিয়ে কিছুদিন পরে যখন স্বামী বাড়িতে আসছে, সমস্ত ঘটনা শ্রবণ করার পর স্বামী কান্নায় ভেঙে বলে স্ত্রীকে বলতেছে, পাগলি আমি তো তোকে এইভাবে বলছিলাম না, কথার কথা স্বাভাবিকভাবে বলে গেছি, যা কিছু দরকার সব এখানে আছে, নিচে যাওয়ার প্রয়োজনটা কি? এটা একটা কথার কথা ছিল। এর অর্থ এই না যে তোমার আব্বা আম্মা মারা যাবে আর তুমি তাদেরকে দেখতে যেতে পারবে না, এটা অবশ্যই ছিল না। যাই হোক, যেটা হবার হয়ে গেছে, দুইজনে মিলে রহমাতুল লিল আলামিনের দরবারে চলে গেছেন। চলে যাওয়ার পরে রহমাতুল লিল আলামিন মুস্কি মুস্কি হাসতেছেন। মুস্কি মুস্কি হাসতেছেন কারণটা কি? রহমাতুল লিল আলামিন সমস্ত ঘটনা শ্রবণ করার পর স্ত্রীকে ডাক দিয়ে বলতেছে, তুমি সুসংবাদ গ্রহণ করো, স্বামীর হুকুমটাকে যথার্থভাবে মানার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আব্বা আম্মাকে মাফ করে দিয়েছে।